আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। যদি কোনো ব্যক্তির নামাজ কাজা থাকে, অর্থাৎ যেই থেকে সেই ব্যক্তি বালেগ হয়েছে, সাবালক হয়েছে, সেই দিন থেকে যদি এক ওয়াক্ত, দু ওয়াক্ত, তিন ওয়াক্ত, চার ওয়াক্ত অথবা পাঁচ ওয়াক্ত নামাজ যদি কাজা থাকে, তাহলে সেই ব্যক্তি যে ওয়াক্তে নামাজ পড়বে, যে কোনো ওয়াক্ত, ফজর বলুন, জহর বলুন, আসর বলুন, মাগরিব বলুন, এশা বলুন, যে কোনো ওয়াক্তে নামাজ পড়বে, তাহলে সেই ব্যক্তির নামাজ হবে না, সেই ব্যক্তির ওয়াক্তিয়া নামাজ দুরস্ত হবে না, জায়েজ হবে না। কারণ সেই ব্যক্তিকে আগে যে পাঁচ ওয়াক্ত নামাজ অথবা চার ওয়াক্ত, তিন ওয়াক্ত যা নামাজ কাজা হয়েছে, সেইগুলোকে আগে আদায় করতে হবে, তবেই জায়েজ হবে, নতুবা জায়েজ হবে না। তবে এখানে একটা ব্যাপার আছে, যদি কোনো ব্যক্তির কাজা নামাজ 6 ওয়াক্ত হয়ে যায়, 7 ওয়াক্ত হয়ে যায়, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু 5 ওয়াক্ত অথবা 5 ওয়াক্তের কম হলে তাহলে আগে তাকে আদায় করতে হবে। এবং যদি 5 ওয়াক্তের বেশি নামাজ কাজা হয়ে যায়, 6 ওয়াক্ত, 7 ওয়াক্ত, 8 ওয়াক্ত, 5 ওয়াক্তের যদি বেশি কাজা হয়, তাহলে সেই ব্যক্তি যেমন খুশি করে এলোমেলো করে পড়তে পারে। ধরুন এশা পড়লো, মাগরিব আদায় করলো, আসর আদায় করলো, জোহর আদায় করলো, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু কোনো ব্যক্তির যদি 5 ওয়াক্ত অথবা 5 ওয়াক্তের কম যদি নামাজ কাজা থাকে, তাহলে সেই ব্যক্তিকে পরস্পর তারতিব সহকারে আদায় করতে হবে, নতবা নামাজ হবে না। তারতিব সহকারে মানে পরস্পর ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এইভাবে পরস্পর তাকে নামাজ আদায় করতে হবে, নতুবা সেই ব্যক্তির নামাজ দুরস্ত হবে না, জায়েজ হবে না। তাকে পুনরায় আবার নামাজ পড়তে হবে, তরতিব সহকারে নামাজ পড়তে হবে এবং মিলিয়ে পরস্পরভাবে তাকে নামাজ পড়তে হবে।